এই ডাক্তার জোবায়ের? তাকে নিয়ে এত অভিযোগ কেন নারীদের? কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ১২ নং আড্ডা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন ডাক্তার জোবায়ের। একসময় পড়াশোনা করে ডাক্তারি পেশায় যোগ দিলেও পরবর্তীতে তিনি নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন এমন অভিযোগ উঠে আসে বিভিন্ন টিভি চ্যানেল ও জাতীয় পত্রিকায়। এসব অভিযোগের সত্যতা জানতে দৈনিক কালকথার প্রতিনিধি অনুসন্ধানে নামে এবং ডাক্তার জোবায়েরের নিজ এলাকা বরুড়া উপজেলার স্থানীয় আড্ডা বাজার ও আশপাশের কিছু ওষুধ ব্যবসায়ী সহ স্থানীয়দের সঙ্গে কথা বলেন। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু সাধারণ মানুষ জানান, ডাক্তার জোবায়ের সম্পর্কে খোলাখুলি কথা বললে তিনি ফেসবুকে বিভিন্নভাবে অপমানজনক পোস্ট দিয়ে থাকেন, এমনকি আইনি হুমকিও দেন। এক দোকানদার জানান, আজ যদি আপনি আমাদের নাম নিয়ে নিউজ করেন, কালই সে ফেসবুকে আমাদের নামে লেখালেখি শুরু করবে, এমনকি মামলা করতেও পারে। তিনি আরও বলেন, ডাক্তার জোবায়েরের পরিবার ভালো, কিন্তু সে পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে পারেনি। আমাদের গ্রামে একটা কথা আছে, অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে হুঁশ থাকে না। ঠিক তেমনি ডাক্তার জোবায়ের অল্প সময় ডাক্তারি করে টাকা কামিয়ে নিজেকে হারিয়ে ফেলেছে। স্থানীয় আরেক ব্যক্তি বলেন, আমার মনে হয় দেশের এত ডাক্তার থাকতে নারীরা কি পাগল হয়ে গেছে যে শুধু ডাক্তার জোবায়েরের বিরুদ্ধেই মামলা করবে? বারবার সোশ্যাল মিডিয়ায়, এমনকি সময় টিভিতেও দেখেছি তার বিরুদ্ধে অভিযোগ প্রচার হতে। এ যেন লোম বাঁচতে কম্বল উজাড়। তিনি পেশায় চিকিৎসক, মানুষকে সেবা দেয় যার কাজ, অথচ চেম্বারে রোগীকে যৌন হয়রানি ও বান্ধবীর করা পর্নোগ্রাফি মামলায় খেটেছেন জেল। একবার নয়, 2 দফা কারাগারে যেতে হয়েছে তাকে, তাতেও সুমতি হয়নি। বলছি কুমিল্লার এক চিকিৎসক জোবায়ের আহমেদের কথা। একজন দোকানদার বলেন, ডাক্তার জোবায়ের আমাদের আড্ডা বাজারে বসত। আমরা ভেবেছিলাম এটি এলাকার জন্য সুফল বয়ে আনবে, কিন্তু পরে বুঝেছি এটি কুফলে পরিণত হয়েছে। তার কর্মকাণ্ড দেখে সবাই ধীরে ধীরে তার প্রকৃত রূপ বুঝতে শুরু করে। তিনি আরও বলেন, একটা মানুষ যদি সত্যিই ভালো হয় তাহলে তার বিরুদ্ধে এত নারী কেলেঙ্কারির অভিযোগ থাকবে কেন? একটা দুটা হলে বুঝতাম ষড়যন্ত্র, কিন্তু এত পত্রিকায় বারবার তার বিরুদ্ধে রিপোর্ট কেন আসবে? স্থানীয়দের ভাষায় গ্রামে একটা কথা আছে, কিছু ঘটলে কিছু রটে, আর কিছু রটলে কিছু ঘটে। যদি সে একেবারে নির্দোষ হতো তাহলে দেশের জাতীয় গণমাধ্যমগুলোতে কেন তার বিরুদ্ধে এত খবর প্রকাশ পায়? দৈনিক কালকথার হাতে থাকা তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রচারিত একাধিক জাতীয় টেলিভিশন ও পত্রিকায় ডাক্তার জোবায়েরের বিরুদ্ধে প্রকাশিত খবর ও অভিযোগের ভিত্তিতে তার আমলনামা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমাদের সম্পর্কে ঝামেলা অনেক আগে থেকে চলতেছিল আর কি, মেয়েটির কারণে ঝামেলা চলতেছিল। লাস্ট যে কাহিনীটা হয়েছে এটাই হচ্ছে অনেক বেশি পর্যায়ে চলে গেছিল। আমার নাম ফারজানা খান। আমি ডক্টর জোবায়েরের একজন ভিকটিম, অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য মেনি ভিকটিমস। তার কাজ ছিল আসলে বিভিন্ন রকমভাবে তথ্য গোপন করে একের পর এক মেয়ের সাথে সম্পর্ক করা। সে তার প্রথম স্ত্রীর তথ্য গোপন করে তার দ্বিতীয় স্ত্রীর সাথে সম্পর্ক করে, পরবর্তীতে তার দ্বিতীয় স্ত্রীর বিভিন্ন তথ্য গোপন করে আমার সাথে সম্পর্ক করে। এবং যখন আমি তার এই ব্যাপারগুলো জানতে পারি, তার চরিত্রহীনতার ব্যাপারগুলো জানতে পারি, আমি তখন তার সাথে সম্পর্ক রাখতে চাই না। সেই মুহূর্ত থেকে সে আমাকে আমার বিভিন্ন সেন্সিটিভ কন্টেন্ট দিয়ে আমাকে ব্ল্যাকমেইল করা শুরু করে। পরবর্তীতে আমি সাইবার ক্রাইমে একটা মামলা দিই এবং মামলাতে সে 3 মাস জেল খাটে এবং ফরেন্সিক করে তার এগেনস্টে চার্জশিট দাখিল করা হয় এবং বর্তমানে এই মামলাটা চার্জ গঠন হয়েছে, আদালতে মামলাটা বিচারাধীন চলমান। এমতো অবস্থায় সে জেল থেকে বের হয়ে আমাকে বিভিন্ন রকমভাবে উত্তপ্ত করা, আমার কল লিস্ট অবৈধভাবে বের করা এবং সেখান থেকে ইনফরমেশন নিয়ে আমার আত্মীয় স্বজনের কাছে জঘন্যতম মিথ্যাচার করে চিঠি লেখা, বিভিন্ন রকমভাবে টর্চার করা, ব্ল্যাকমেইল করা। বিশেষ করে এই 5ই অগস্টের পর থেকে সে আমাকে কন্টিনিউয়াসলি ব্ল্যাকমেইল করে গিয়েছে, টাকা পয়সা চেয়ে গিয়েছে এবং সে আমার মেয়েকে স্কুল থেকে উঠিয়ে নিয়ে যাবে, জবাই করবে, আমাকে জবাই করবে, হত্যার হুমকি, বিভিন্ন রকম হুমকি কন্টিনিউয়াসলি সে দিয়ে গিয়েছে। সে একজন সিরিয়াল অপরাধী, সে একজন ক্রিমিনাল, তার উচিত শাস্তি হওয়া উচিত। এছাড়াও সে একের পর এক মিথ্যা মামলা দিয়ে প্রচণ্ড রকমভাবে হয়রানি করে যাচ্ছে
সে একটা মিথ্যা মামলা দেয়, সেখানে পিবিআই সেটা প্রমাণ করে যে এখানে কোনো অপরাধের সত্যতা পাওয়া যায় নাই। সেই মামলাতে যারা সাক্ষী দিয়েছিল তাদেরকেও সে হ্যারাস করে যাচ্ছে, তাদের নামেও সে মামলা দিয়ে যাচ্ছে। সে প্রচণ্ড রকম দুর্নীতিবাজ, প্রচণ্ড রকম খারাপ একজন লোক। তার একটা উচিত শিক্ষা হওয়া উচিত এবং অবশ্যই তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।